শান্তিপুরের রাস উৎসব মানেই চারিদিকে বিভিন্ন রকমের লাইটিং, বিভিন্ন রকম মডেল এবং থিম প্যান্ডেল এবং চারিদিকে বিভিন্ন রকম খাবারের স্টল। তাই শান্তিপুরের এই রাস উৎসব মানেই এক ঐতিহ্যের ঘটনা। তাই শান্তিপুরের এই রাস উৎসবে আমি চলে এসেছি আজ প্যান্ডেল হপিং করতে। তো আমার এই যাত্রায় তোমরাও আমার সাথে থাকো। লেটস স্টার্ট। আমরা প্রথমে এসেছি রামকৃষ্ণ সংঘের আয়োজনে। আমরা ঢুকছি রামকৃষ্ণ সংঘের প্যান্ডেলের ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ সংঘের আয়োজনের একটি অসাধারণ দৃশ্য। আমরা ভিতরে ঢুকবো অবশ্যই প্রতিমা দর্শনের জন্য। তার আগে থিমটি তোমাদের আমি দেখাচ্ছি। এই থিমটির নাম হচ্ছে যন্ত্রই জীবন। এবছরে তাদের ভাবনা, রামকৃষ্ণ সংঘের ভাবনা হচ্ছে যন্ত্রই জীবন। এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো ঠাকুর দর্শন করতে। ভিতরের দৃশ্যটিও খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ সামনেই প্রতিমা আছে রাধাকৃষ্ণের এবং প্রতিনিধির সঙ্গে একটি সিনারি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই প্যান্ডেল থেকে।
রামকৃষ্ণ সংঘের আয়োজন থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোবো। এবার আমরা চলে এসেছি শান্তিপুর হাসপাতাল কোয়ার্টারের আয়োজনে। তো আমরা এর ভিতরে ঢুকবো। এখানে বিভিন্ন রকম হস্তশিল্পের উপর দিয়েই প্যান্ডেলের থিমটি প্রতিস্থাপন করা হয়েছে। সামনে প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা। এবার আমরা এখান দিয়ে বেরিয়ে পড়বো। এখন আমি চলে এসেছি আরো একটি ছোটখাটো প্যান্ডেলে। এটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানে প্রতিমাটি খুব ভালো করেছে। এখন আমরা চলে এসেছি শান্তিপুর খাপাড়া বারোয়ারির আয়োজনে। এই থিমটির নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম যেতে পুতুল নেবে গো পুতুল নেবে দেখতে পাচ্ছ সামনেই লেখা আছে থিমের নাম এবারে ভাবনায় পুতুল নাচের ইতিকথা। লেখাপড়া শিখিনি মনে সবে রবি বসুরা তোমায় পাবে
এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এবং নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। এবার আমরা চলে এসেছি বড় গোস্বামী পাড়া বারোয়ারির আয়োজনে। এবারে তাদের আয়োজনের নাম হচ্ছে হাতের কাজে বাঁশের ছোঁয়া। এই দিনটিতে বাঁশের সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে এবং বাঁশের মাধ্যমে বিভিন্ন হস্তকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। শান্তিপুর বড় গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের আলোকোজ্জ্বল পূজা অঙ্গনে অনুগ্রহ করে শুনবে বৈদ্যুতিক তারের হাত দেবেন না। শিশুদের মাধ্যমে জরুরি শ্রী শ্রী মহাদেব আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ তোমরা দেখতে পাচ্ছ চারপাশে অসাধারণ সুন্দর বাঁশ দ্বারা নির্মিত হস্তশিল্প। বাঁশ দ্বারা নির্মিত প্যান্ডেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এবং নেক্সট প্যান্ডেলের দিকে যাব। এবার আমরা চলে এসেছি একটি পুজোর আয়োজনে, যেখানে প্যান্ডেল সুন্দর না হলেও প্রতিমা প্রত্যেকবারই খুবই সুন্দর করে। এটি হচ্ছে কামারপাড়া বারোয়ারি আয়োজন, যেখানে প্রতিমা খুবই সুন্দর প্রত্যেকবারের মতোই। এই প্রতিমাটি সম্পূর্ণরূপেই বোতামের ব্যবহারে তৈরি করা হয়েছে। প্রত্যেকবারই এখানে কিছু না কিছু ইউনিক করা হয় প্রতিমার সঙ্গে। কোনোবার এখানে ধান দিয়ে প্রতিমা করা হয়েছিল, কোনোবার পাট দিয়ে, এবার বোতামের ব্যবহারে প্রতিমা করা হয়েছে। এবার এখান দিয়ে আমরা বেরিয়ে পড়বো এবং নেক্সট প্যান্ডেলের দিকে যাব। এখন আমরা চলে যাচ্ছি বারোয়ারির রাজ উৎসবের আয়োজনে। এই প্যান্ডেলটি ভিতরে এখন যাওয়া সম্ভব হচ্ছে না, প্রচুর লাইন আছে। এখন আরো অনেক প্যান্ডেল দেখা বাকি আছে, তো সেগুলি দেখতে হলে এখানে ঢুকলে চলবে না, তাই বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি। একেবারে প্যান্ডেলের সামনে মহাদেবের একটি মূর্তি দেখানো আছে। এখানে আমি জুম ইন করে দেখানোর চেষ্টা করি।
তো এখান দিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো এবং নেক্সট আয়োজনের দিকে যাব। 2000 years. এবার আমরা চলে এসেছি লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির আয়োজনে। আমরা আগমশ্রী করার আয়োজনে আগে ছিলাম। আগমশ্রী করার আয়োজনটির নাম ছিল বর্গীয় লোকেশে, কিন্তু এবার আমরা লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির আয়োজনে আছি। সেটি হচ্ছে বদ্রীনাথ ধাম। এখানে বদ্রীনাথ ধামের মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো এখন আমরা এই প্যান্ডেলের ভিতরে যাব। সামনেই তোমরা প্রতিমা দেখতে পাচ্ছ, এবং তার চারপাশেও বিভিন্ন চিত্রকলার মাধ্যমে অনেক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন শ্রী রামচন্দ্রের কাহিনী আছে এখানে, এখানে মূলত যে চিত্রগুলির মাধ্যমে যে জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি হচ্ছে মূলত ভগবান শ্রী বিষ্ণু এবং শেষনাগের বিভিন্ন অবতারকে দেখানো হয়েছে এখানে। যেমন পরশুরাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার। এখানে ভগবান শেষনাগের অবতার বলরাম অবতার। এখান দিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো নেক্সট প্যান্ডেলের দিকে। এখন আমরা চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাবের আয়োজনে। শান্তিপুর লিডার্স ক্লাবের এবারের আয়োজন আলোক সজ্জায় শান্তিপুর, অর্থাৎ লিডার্স ক্লাবের থিমের নাম আলোক সজ্জায় শান্তিপুর। প্রত্যাশী আমাদের এবারের উপস্থাপনা, এবার রাশে শান্তিপুর আলোকমালায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভিডিওটি যদি এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবে এবং আরো এরকম নতুন নতুন ক্রিয়েটিভ ভিডিওসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্রিয়েটিভ শর্টস এর জন্য অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল ইটস দেবজিৎকে
সাবস্ক্রাইব করবে। এবং ফেসবুকেও আমি আমার ভিডিওগুলি ছেড়ে থাকি এবং অন্যান্য নানা রকমের ভিডিও ছেড়ে থাকি। সো ফেসবুকেও আমাকে দেবজিৎ মিত্র চ্যানেলে পেয়ে যাবে, ওখানে আমাকে ফলো করে রাখবে। এবং ইনস্টাগ্রামে আমি অ্যানিমে রিলেটেড শর্টস ছেড়ে থাকি, তো সেখানে আমাকে অবশ্যই ফলো করে রাখবে, সেখানে soekboy_দেবজিতে। এবং ভিডিওর শেষে অবশ্যই একটি প্রশ্ন থাকবে, প্রশ্নটি অ্যান্সার করবে তোমরা, কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটি জানাবে। আমরা চলে যাচ্ছি নীরব ক্লাবের আয়োজনে আলোক সজ্জায় শান্তিপুর। সামনে ভগবান শ্রী বিষ্ণুর একটি মূর্তি আছে, ভগবান শ্রী বিষ্ণুর এই প্রতিমা। তো এখন আমরা এখান দিয়ে বেরিয়ে পড়বো এবং নেক্সট আয়োজনের দিকে যাব। এখন আমরা চলে এসেছি পঞ্চাননতলা বারোয়ারির আয়োজনে। ওয়াইএমএসএ ক্লাবের এই আয়োজন, পঞ্চাননতলা বারোয়ারি ওয়াইএমএসএ ক্লাব। ওয়াইএমএসএ ক্লাবের আয়োজনের নাম হচ্ছে ময়ূর মন। ময়ূর মন
এবার আমরা এইখান থেকে বেরিয়ে যাবো এবং নেক্সট আয়োজনের দিকে এগোবো। এখন আমাদের সামনে আছে এবিসি ক্লাবের প্যান্ডেল। আপাতত প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে আমরা যাবো। এখানে প্রতিমাটি সম্পূর্ণ চা পাতা দ্বারা তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে চায়ের আরো বিভিন্ন সরঞ্জাম আছে, তার লিস্ট এখানে আছে। আসাম সিটিসি, দার্জিলিং চায়ের ডাস্ট, আসাম চা, আমুল দুধ, মাটির ভাঁড়, কাগজের কাপ, চায়ের ছাঁকনি, চায়ের চামচ এবং এলাচ দ্বারা এই প্রতিমাটি নির্মিত হয়েছে। এবং প্যান্ডেলে চারিদিকে স্পঞ্জের কাজ আছে। তো এখান দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আর কয়েকটি প্যান্ডেল দেখানো বাকি আছে আজকের ব্লগে। ক্লাবের প্যান্ডেলের বাইরের দৃশ্য, এবং এই থিমটির নাম হচ্ছে সিলভার প্যাগোডা। কম্বোডিয়া দেশের সিলভার প্যাগোডা যে মন্দিরটি আছে, বৌদ্ধ মন্দির, তার আদলে এই প্যান্ডেলটি আয়োজন করা হয়েছে। এই প্যান্ডেল সজ্জা করা হয়েছে, তোমরা একবার দেখে নাও। তো এখান দিয়ে আমরা নেক্সট প্যান্ডেল দিয়ে এগোচ্ছি। এখানে আরো একটি সুন্দর প্যান্ডেল। এবার এখান দিয়ে আমরা নেক্সট প্যান্ডেল দিয়ে এগোচ্ছি। এখন আমরা চলে এসেছি শান্তিপুর ভদ্রকালীতলা বারোয়ারির রাস উৎসব আয়োজনে, এবং এবছরে এই কমিটির থিম হচ্ছে এবছরের সেরা প্যান্ডেল দ্য ডিজনিল্যান্ড। শ্রীভূমির দুর্গা পূজা হোক বা বারাসাতের কালী পুজো, সব জায়গাতেই এই প্যান্ডেল কোনো না কোনো বার করা হয়েছে, এবং এইবার 2024-এর রাস উৎসবে এটি এসছে শান্তিপুরে। শান্তিপুরের ভদ্রকালীতলা বারোয়ারি এবারের আকর্ষণ ডিজনিল্যান্ড, দ্য ডিজনিল্যান্ড। এবার আমরা ভেতরে যাচ্ছি প্রতিমা দর্শন করতে। দাঁড়া 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 দাঁড়া
মণ্ডপের সামনে টোটোটা এগিয়ে দাও। শান্তিপুরের এবারে রাস উৎসবের সেরা আকর্ষণ বজ্রাকালীতলার দ্য ডিজনিল্যান্ড। নাইটি তো কালী পুজো নাইটি তো আজকে তো পুজোর দিন। তার ভেতরে যেতে হবে, পুজো হচ্ছে তো, পুজো হচ্ছে তো। আমরা নিচে যাচ্ছি না, কারণ এখন পুজো চলছে নিচে, তো এখান দিয়ে আমরা এখন ঘুরে যাচ্ছি। মুখ দেখা যাচ্ছে না, পুজো হচ্ছে তো এখন। এখন আমরা চলে এসেছি শান্তিপুর বাইগাছিপাড়া নবমিলন সংঘের এবছরের রাসোৎসব আয়োজনে, এবং এখানে এবারে থিম নবদ্বীপের ইস্কন মন্দির। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো। তো এখান দিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা চলে এসেছি শান্তিপুর স্টেশনের শ্রী শ্রী তারকেশ্বর ও অনন্ত সজ্জায় নারায়ণ পূজায়। এখানেও খুব সুন্দর থিম করেছে। সামনে আছে এখানকার প্রতিমা শ্রী শ্রী তারকেশ্বর এবং অনন্ত সজ্জায় নারায়ণ। এবছরে এখানের থিম গত কয়েক বছরের তুলনায় অনেক অনেক সুন্দর হয়েছে। আমি দুঃখিত যে এই থিমটির নাম কি সেটি আমি জানি না। এটি মূলত সার্কাস অনুষ্ঠান, মানে সার্কাস খেলার থিমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সার্কাস খেলা, জাদু খেলা। সেখান দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। 2000 years later. সো ফ্রেন্ডস, এখন আমি বাড়ি ফিরে এসেছি রাজ উৎসব ঘুরে, প্যান্ডেল দেখে এখন আমি বাড়ি ফিরে আসলাম অবশেষে, এবং এখানে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আমি আশা করি তোমরা এতদূর অবধি আমার সাথে ছিলে এই যাত্রায়। সো ভিডিও শেষে যে প্রশ্নটি করার ছিল সেই প্রশ্নটি এখন আমি করছি। আজকের প্রশ্নটি হচ্ছে, রাস উৎসবে বিখ্যাত দুটি
শহরের নাম বলো। রাস উৎসবে যেখানে খুব ভালো আয়োজন করা হয় এমন 2টি শহরের নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে। সো এই ভিডিওটি আমি শেষ করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে আমাকে ফলো করবে এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। সো বাই।